আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন আগে আমি এমপ্লয়ীদের সীমাবদ্ধতা বিবিধ সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে চাকরির পাশাপাশি বা যারা স্টুডেন্ট আছে তারা লেখাপড়ার পাশাপাশি কীভাবে আরেকটা ইনকাম সোর্স ক্রিয়েট করবে সেই নিয়ে আজকের আলোচনাটা। তো এখানে প্রথমে যায় চাকরির ক্ষেত্রে কেন তাদের আরেকটা ইনকাম সোর্স দরকার। আমরা অনেকেই চাকরি করছি, অনেকে হয়তো খুব ভালো চাকরি করছি, আবার অনেকে খুব স্যালারি ভালো পেলেও আমাদের খুব স্ট্রেসফুল কন্ডিশনে থাকতে হয়। বিশেষ করে ব্যাংকারদের আমি যখন ব্যাংকে ছিলাম আমি অনেককে দেখেছি একদম তার সিটে এসে স্ট্রোক করেছে, চাপটা সহ্য করতে পারে না। কারণ সবার নেয়ার ক্ষমতা একই না, অনেকে চাপ সহ্য করতে পারে না। বা অন্যান্য ব্যাংক ছাড়াও যদি অন্যান্য কোম্পানির কথা বলি, সব জায়গাতেই চাকরিতে একটা স্ট্রেসফুল কন্ডিশন থাকে, এটা স্বাভাবিক থাকাটা। তো যারা আপনারা চাচ্ছেন যে কিছু একটা করবেন, নতুন চাকরির পাশাপাশি ইনকাম সোর্স বাড়াতে চান, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই রিলেটেড প্রয়োজনীয় ভিডিওগুলো আপনারা সময় মতো পেয়ে যান। তো এখন আমি আলোচনা করব কেন চাকরির পাশাপাশি আরেকটা ইনকাম সোর্স আমাদের থাকা দরকার। এক নম্বর কারণ হচ্ছে যে কোনো সময় চাকরি চলে যেতে পারে। আপনারা জানেন কোভিডের সময় অনেকের চাকরি চলে গেছে, অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে, অনেক সময় চলে গেছে, তার পরবর্তী তারা অনেক সমস্যায় পড়েছে। সেকেন্ড কথা হচ্ছে যে কোনো সময় কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে। ওই যে বললাম একটু আগে, কোভিডের সময় অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে, বাধ্য হয়েছে, কোনো উপায় ছিল না, লেনদেন নাই, তাদের সেলস নাই, কিছু নাই, তারা কন্টিনিউ করতে পারেনি। 3 নম্বর, বেতন প্রমোশন ইত্যাদি নিয়ে আপনার কোম্পানির সাথে বনিবনা না হতে পারে, এটা একটা ব্যাপার। এমন হতে পারে যে আপনি যোগ্য কিন্তু আপনাকে দিল না, আরেকজনকে দিয়ে দিল। অফিসে অনেক পলিটিক্স চলে। নেক্সট হচ্ছে অন্য কোনো অপারেশন ইস্যুতে আপনার সাথে মনোমালিন্য হতে পারে ম্যানেজমেন্টের, এই কারণে আপনার চাকরি ছাড়ার প্রয়োজন হতে পারে। তারপরে হচ্ছে আপনার এমপ্লয়ীদের বাজে খারাপ ব্যবহার, এগুলো তো আছেই। সব কিছু তো আসলে ম্যানেজমেন্টকে বলা যায় না। অনেক সময় এটা হতে পারে আপনার সাথে হয়তো খারাপ ব্যবহার করলো আপনার একজন জুনিয়র, আপনি সেটা নিতে পারতেছেন না, এদের দিকে ছাড়তে অন্য কোনো সোর্স না থাকাতে ছাড়তেও পারছেন না। এটা একটা প্রবলেম হয়ে যায়, তখন স্ট্রেসফুল কন্ডিশনে পড়ে যায়, প্রেশার বেড়ে যায়, হার্টের সমস্যা হয়, সুগার বেড়ে যায়, এইসব কথা হয়। তারপরে চাকরির বেতনে আপনাদেরকে যেই চাকরি আপনি করছেন সেই স্যালারি হয়তো আপনার জন্য পর্যাপ্ত না, আপনার ফ্যামিলি মেম্বার বা আপনার সামলাতে হিমশিম খাচ্ছেন, এই কারণেও আপনার আরেকটা ইনকাম সোর্স দরকার হতে পারে। তারপর হচ্ছে আপনার প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ পরিবেশ। অনেক কোম্পানি আপনি দেখবেন যে অনেক বড় প্রতিষ্ঠান, কিন্তু ইন্টারনাল যে এনভায়রনমেন্ট ওটা ভালো না। আবার অনেক আছে ছোট কোম্পানি, কিন্তু খুবই চমৎকার একটা এনভায়রনমেন্ট। তো এটা আসলে ডিপেন্ড করে কে কোথায় করছেন, কীভাবে করছেন, কীভাবে নিচ্ছেন ব্যাপারটা। তারপরে আপনি যে সবসময় সুস্থ থাকবেন এমন কোনো গ্যারান্টি কি আছে? আপনি সবসময় সুস্থ থাকবেন না। আপনি যতক্ষণ সুস্থ আছেন ততক্ষণ কোম্পানি আপনাকে দেখবে। আপনি অসুস্থ, আপনার কোম্পানি আপনাকে আরেকজন নিয়ে নেবে। আমি একই কাজ করব, এটা স্বাভাবিক। আপনার উপর যারা নির্ভরশীল আছে তাদের একটা ফিনান্সিয়াল সুরক্ষা নিশ্চিত করার জন্য। আপনি তখন হঠাৎ করে আপনি চোখ বন্ধ করলেন, শেষ। তখন আপনার যারা ডিপেন্ডেন্ট আছে তারা খুব ইয়ের মধ্যে পড়ে যাবে, আর্থিক অনিশ্চয়ের মধ্যে পড়ে যায়। তারপর মনে করুন আপনি যদি নিজে একটা উদ্যোগ নেন, কিছু একটা করার জন্য, একটা সাহসী উদ্যোগ হতে পারে যে সেটা আরও কিছু মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়ে গেল। কারণ আল্লাহ তাআলা বলেছেন ব্যবসা হচ্ছে সর্বোত্তম পেশা। ব্যবসাকে সর্বোত্তম পেশা বলেছেন, চাকরি বলেছেন সর্বনিম্ন পেশা। তো আমরা যারা আছি, চাকরি করছেন আপনারা এখনও, চাকরির মাধ্যমে সংসার করছেন, আমি বলবো যে আপনারা এখন থেকে এই ব্যাপারটা একটু করবেন। আমার যে এটা একটা সিরিজ হবে, আমি স্টেপ বাই স্টেপ আরও কিছু আলোচনা করবো, গুরুত্বপূর্ণ আলোচনা, যেগুলো আপনার কাজে লাগবে। তো এই কারণে আমার এই ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অন করে দিবেন, পাশাপাশি শেয়ার করে দিবেন, যাতে আপনার পাশাপাশি আরও অনেকে উপকৃত হতে পারে। তো আজকে এই পর্যন্তই। নেক্সট এপিসোডে আমি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, এবং সেটা হচ্ছে আপনার কিভাবে আপনি চাকরির পাশাপাশি এই জিনিসটা শুরু করবেন। এটা আমি নেক্সট এপিসোডে আলোচনা করব। কাইন্ডলি আবার অনুরোধ জানাচ্ছি, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।